রাষ্ট্রপ্রধানের প্রথমত 4টা কাজ হবে। আওয়াজ দিয়ে বলুন কয়টা কাজ? 4টা কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জানাচ্ছেন এইভাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজরের ভিতরে 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানাই দিচ্ছেন, নবী আপনার সমস্ত উম্মতকে জানায় দেন, আপনার সাহাবাদেরকে জানায় দেন, কারণ আপনার ইন্তেকালের পরে তো অবশ্যই এই রাষ্ট্রের কেউ হাল ধরবে কিনা। ঠিক তেমনি ভাবে আমার নবী যখন দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন, তার ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাল ধরলেন, তারপরে আসলেন হযরতে ওমর, তারপরে আসলেন হযরতে ওসমান, তারপরে আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমার নবীকে জানাই দিলেন, নবী এই পৃথিবীতে যারাই, আপনি যেমন মদিনার এখন রাষ্ট্রপ্রধান, মদিনার ইসলামী রাষ্ট্রের আপনি যেমন প্রধান, অনুরূপভাবে আপনার মতো কেউ যখন প্রধান হয়ে যাবে, প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রপ্রধানের, ইসলামী রাষ্ট্রের প্রধান খলিফার উপরে 4টা কাজ আমি রব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রাখলাম। 1 নম্বর কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ হলো রাষ্ট্রীয়ভাবে ওই সমাজের মধ্যে নামাজ কায়েম করে দিবে। 2 নম্বর যাকাত আদায় করবে। 3 নম্বর সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর সমস্ত কাজের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। আয়াতটা যখন নাজিল হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন মহৎ ব্যক্তি, যে ব্যক্তি মক্কার জমিনে সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। আপনারা জানেন, ইসলাম কবুল করার পর আল্লাহর নবীকে সবচাইতে যারা বেশি বেশি সাহায্য সহযোগিতা করেছেন, তার মধ্য থেকে অন্যতম হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করেছেন। কিন্তু মর্যাদার দিক থেকে ফার্স্ট ছিলেন আবু বকর, অর্থাৎ তার সম্পদ যা ছিল প্রথম যুগ থেকে তিনি তার সামর্থ্য অনুযায়ী সব দিয়েছেন, আন্তরিকতার সাথে সব কিছু দিয়ে মর্যাদায় 1 নম্বরে ছিলেন আবু বকর। আর সম্পদের দিক থেকে সবচেয়ে বেশি ইসলামের জন্য সম্পদ ব্যয় করেছেন যেই ব্যক্তি, তার নাম হলো ওসমান যিন্নুরাইন। এমন একজন মহৎ ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি ছিলেন। তিনি ইসলাম কবুল করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর আবু বকরের বন্ধু ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগের থেকে সৎ চরিত্রবান, জ্ঞানী, নেককার ব্যক্তি ছিলেন, চরিত্রবান ছিলেন, জ্ঞানী ছিলেন, ধনী ছিলেন এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন, সৌন্দর্যের অধিকারী ছিলেন, বিচক্ষণ ব্যক্তি ছিলেন। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দাওয়াত পেশ করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দাওয়াত পাওয়ার সাথে সাথে ইসলাম কবুল করলেন। কবুল করে ঘোষণা দিলেন, বলো আমাকে। সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মুখ থেকে যখন কালেমার দাওয়াত শুনেছেন, বলেছেন কে দাওয়াত দিয়েছেন, কে নিয়ে এসেছেন? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। আনার পর আল্লাহর নবীর হাতে হাত রেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা শাহাদা পাঠ করলেন। আশহাদু আল্লা ইলাহা, বলেন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন অমতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন অমতি। এই কালেমা জপে যে ঘুমেরও আগে, এই কালেমা জপে যে প্রভাতে জাগে, দুঃখের সংসার সুখময় হয় তার, দুঃখের সংসার সুখময় হয় তার, মুসিবত আসে না কো, হয় না ক্ষতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। আলহামদুলিল্লাহ পড়েন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদা বাক্য উচ্চারণ করে বলেন, নবী মুহাম্মদ